নমস্কার বন্ধুরা, তো আজকে ঢ্যাঁড়স আলুর রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক। তো এই যে ঢ্যাঁড়সটাকে এরম কেটে নিয়েছি, আর এই আলুটাকে এরমভাবে টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। কড়াই আবার তেল দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে এবারে ঢ্যাঁড়সগুলো ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলেতে এবার আলুটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে, একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবো। তো যে আমার ভেজে নিয়েছি, দিয়ে তুলে নিয়েছি, দিয়ে আবার একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো কড়াইয়ে তেল দেওয়ার পর এবারে পাঁচফোড়ন দিয়ে দিলাম একটু। পাঁচফোড়নটা ভেজে নেওয়ার পর টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব। এই সময় একটু নুন দিয়ে দিয়েছি। এতে আছে আদা কাঁচা লঙ্কার পেস্ট আর ধনে জিরে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। তো এবারে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে এবারে কষিয়ে নেওয়ার পর এবার ভাজা আলুটা ঢ্যাঁড়সটা দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম, দিয়ে এবার আরেকটু ভালো করে ভাজে নিতে হবে মশলার সাথে। তো মশলার সাথে আমার কষানো হয়ে গেছে, দিয়ে এবার জল ঢেলে দিয়েছি। তো জল ঢেলে দিলাম। তো জল ঢেলে দেওয়ার পর একটু মিষ্টি দিয়ে দিতে হবে। নিরামিষ তরকারিতে তোমরা জানো মিষ্টি দিলে ভালো লাগে। তো এই যে আমার পুরো ঢ্যাঁড়স আলু কমপ্লিট হয়ে গেছে।